নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে নতুন বাড়ি, এই নতুন বাড়িটা এখন তৈরি করা হচ্ছে, এখনও কাজ চলছে নতুন বাড়ির কাজ তৈরি করা। ঠিক আছে, তো এই নতুন বাড়িটার কোথায় কি আছে পুরোপুরি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং পুরোপুরি বর্ণনা করে দেবো যে আমাদের নতুন ঘরটা কীরকমভাবে তোমরা তৈরি করছে, আমাদের নতুন ঘরের ম্যাপটা কীরকম। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখতে পারলে আমি আশা করছি আপনারাও কিন্তু একটা বাড়ি কীভাবে তৈরি করতে হয় তার একটা কিন্তু আইডিয়া আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমাদের বাড়িটা কেমন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো তার আগে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে, ভিডিওটা তাহলে লাইক করতে হবে এবং চ্যানেলে যদি নতুন দেখে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো চলুন এবার পুরো ঘরটা, কত বড় ঘর এবং কী রকমভাবে বানিয়েছি আমরা, কতদিন সময় লেগেছে, কত টাকা খরচা হয়েছে, ঠিক আছে, সেটা সব বলবো এখানে। ঠিক আছে, তো পুরোপুরি কিন্তু প্রত্যেকটা মিনিট কিন্তু ভিডিওটা দেখবেন, একটু কাটবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। ঠিক আছে, কারণ একটা বাড়ি তৈরির প্ল্যানটাও আপনারা এখান থেকে বুঝে যাবেন এবং আমাদের যে বাড়ি তৈরি করা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডাইনিং। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চারিদিকটা, আগে চারিদিকটা একটু দেখে নিন। বাড়ির চারিদিকটা একটু দেখে নিন। প্রথমে তিনটে দরজা আছে মোট, আমি সব দেখিয়ে দেবো। এখন বাড়িতে কোনো লাইট নেই, একটি লাইট মাত্র জ্বলছে এখানে। ঠিক আছে, বাকি দিকে কিন্তু সব ঘর আছে, 4টে রুম আছে দেখতে পাচ্ছেন, একটি বাথরুম আছে। ঠিক আছে, এই ঘরগুলোতে পুরোপুরি বানানো শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু এই ঘরগুলোতে এখন প্লাস্টারের এখন কিন্তু কাজ চলছে, খানিক কাজ চলছে, দিয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে ঘরগুলোকে। ঠিক আছে, আবার কিছুদিন পর কাজ আরম্ভ হবে, এখন কাজ একটু বন্ধ আছে। ঠিক আছে, তো এবার আপনাদেরকে প্রথমে আমি বাইরের দিকটা একটুখানি ঘুরিয়ে দেখাবো, তারপর আবার ঘরের ভিতর ঢুকিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো করবো। প্রথমে চলুন একটু বাইরের দিকটা একটু দেখে নেওয়া যাক, ঘরের বাইরে থেকে ঘরটাকে কীরকম লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি আমাদের বাড়ির বাইরে চলে এসেছি। তো আপনারা এখানে দেখুন যে আমাদের বাড়িটা কীরকম লাগছে। এই হচ্ছে আমাদের মেন গেট এবং প্রথম গেট। ঠিক আছে, এখানে দেখুন গ্রিল দেওয়া আছে পুরো ছাদ পর্যন্ত। আর এগুলো হচ্ছে আমাদের ঝোলা বারান্দা, মানে বারান্দা যাকে বলে আর কি, ঘরের মধ্যে। তারপরে দেখুন আমি চলে এসেছি আমাদের ডান সাইডে। এখানে দেখুন লাউ শাক লাগানো আছে, লাউ শাকগুলো ছাদে ওপরে আছে, যেখানে আপনাকে ছাদে উঠেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড দরজা। চলুন এবার ওই দিকটা গিয়ে দেখা যাক। ঠিক আছে, দেখুন গ্রিল থেকে কীরকম দেখতে লাগছে ঘরটাকে। এবারে বাড়ির একবার পিছনের দিকে যাব, যে কীরকম লাগছে দেখতে ঘরটাকে দেখাবো। দেখুন এটা হচ্ছে আমাদের খামার। ঠিক আছে, বাড়ির সামনেই আছে খামার, এখানে অনেক কিছু গাছপালা লাগানো আছে। ঠিক আছে, এবারে এটা পেঁপে গাছ। এবার ওই দিকটা দিয়ে একটু সরে যাবো, দিয়ে দেখাবো যে এখানের ঘরটা। এবার দেখুন আমরা বাড়ির পেছনে চলে এসেছি, এই হচ্ছে আমাদের জানালা। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 নম্বর দরজা, যেটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে 3 নম্বর দরজা। এর পাশে আমরা যাব। এবারে দেখুন এখানটা হচ্ছে আমাদের একদম বাড়ির পিছনের দিকটা যাকে বলে আর কি, একদম এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, আর এই যে নিচেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচেতে কিন্তু কুকুরেরা থাকতো। ঠিক আছে, এখন কিছু কাজ বাজ হয় না বলে কুকুরেরাই থাকে এখানটা। ঠিক আছে, তো এই হলো আমাদের পুরো বাড়ির দিকটা। বন্ধুরা আপনারা বাইরে থেকে দেখলেনি অবশ্যই যে কিরকম ভাবে ঘরটা লাগছে। তো বাইরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা ঢুকছি আমাদের মেন গেট ঘরের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন গেট। ঠিক আছে, মেন গেট থেকে আমরা ঘরে ঢুকছি। তো ঘরে ঢোকার সময় কি দেখতে পাচ্ছেন, গ্রিল আছে, দুপাশে দুটো গ্রিল আছে। ঠিক আছে, তো এবার আমি ঘরে ঢুকছি। ঠিক আছে, ঘরে ঢুকলাম। এটা হচ্ছে প্রথম ঘর আমাদের। এই যে খাট রাখা আছে একটা, এখানে আমি এসে মাঝে মাঝে আড্ডা মারি। এখানে একটা খাট রাখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ঘর। দেখুন পুরোপুরি ঘরটা কিরকম ভাবে বানানো হচ্ছে এখন। ঠিক আছে, খুব বড় রুম। ঠিক আছে, পাশে আছে আমাদের বারান্দা। ঠিক আছে, এটা হচ্ছে বারান্দা। চলুন এবার দ্বিতীয় ঘরে যাওয়া যাক। এই ঘরটা আমার ঢুকতে ভয় লাগে। ঠিক আছে, প্রচুর মানে গৃহস্থলীর কাজ করার জন্য যে জ্বালানিগুলো লাগে সেই জ্বালানিগুলো এখানে আছে। এখানেও আছে ডাইনিং, অর্থাৎ বারান্দা। তো চলুন এই ঘরটা থেকে বেরিয়ে আসা যাক। ঘরটা আপনারা দেখেই নিলেন যে কীরকম চারিদিকটা। ওকে, চলুন এবারে তৃতীয় ঘরে যাওয়া যাক। এইখানে আমাদের যখন যে তিল চাষ করা হয়েছিল, তখন যে তিল কাঠিগুলো থাকে, তিলগুলো বার করে সেই কাঠিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং এগুলো কিন্তু জ্বালানির কাজেও আমরা ঘরে ব্যবহার করি। আর এখানে দেখুন আছে কুটি। ঠিক আছে, ধান ধান ঝাড়ার পর যে কুটিগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে আছে। আর বাকি এখানে সেই জমিতে চাষ করার জন্য যে খুঁটো আকারে যে মাচা করা হয়, সেই খুঁটোগুলো কিন্তু এখানে রাখা আছে। তো যে যাবতীয় যেরকম জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে, কারণ আমরা এখন এই ঘরে এখন বসবাস করবো না, সেই জন্য রাখা হচ্ছে। চতুর্থ ঘর। ঠিক আছে, আমি এবারে স্কুল থেকে যে সাইকেলটা পেয়েছি, অনেকদিন আগে পেয়েছি, এখনো পড়ে আছে। এখানে দেখুন গরুর গাড়ির চাকা, এখানে একটা ছোট্ট একটা মই, এখানে 3 ফলা লাঙল, এগুলো সব রাখা আছে ঘরে যাবতীয় জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থতম ঘর। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দেখুন। ঠিক আছে, এটা হচ্ছে কার্নিস। কার্নিস, ঠিক আছে, এটা কি না, ঘরের মধ্যেই একটা আর কি, মানে গোপন জায়গা, যেখানে কি করা হয় না, বাড়ির যে সমস্ত যা জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে রাখা হয়। খুবই বড় এটা, আমি আর ঢুকে দেখাচ্ছি না। আর এই ঘরের মধ্যেও কিন্তু ওর একটা দিক আছে, দুদিকে দুটো ঘরেই কিন্তু দুটো জিনিস আছে, দুটো মানে ঢোকার জায়গা আছে। ঠিক আছে, এবার আমরা যাবো সব থেকে আমার ফেভারিট জায়গা। ঠিক আছে, যেটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা, যেখানে আমি সারাদিন থাকি, এখানে আমি থাকি আর করি। ঠিক আছে, তো বাথরুমে এখন কোনো কাজ ফাজ নেই, করে মাত্র রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর দরজা। ঠিক আছে, যেটা আপনাদেরকে বাইরে থেকে দেখিয়েছিলাম। এবার আমরা যাবো ছাদে। ছাদটা কিন্তু খুবই বড়। ডাইনিংটা একটু দেখে নিন পুরো ভালোভাবে। ঠিক আছে,
ভালো করে একটু দেখে নিলে ঘরের পুরো আইডিয়া কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছি, কেমন লাগছে ঘরটা। এই দেখুন কি সুন্দর ঘর। ওকে, এবার চলুন এই সিঁড়ি দিয়ে যাবো ছাদে। পাখি দেখুন, লাউ শাক, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের নিচে থেকে ওপরে তোলা হয়েছিল লাউ শাক, সেগুলো কিন্তু আমরা এখানে রেখেছি। ছাদটা খুবই বড়। ওকে, চলুন এবার ছাদ থেকে নেমে যাক। ছাদটা দেখিয়ে দিলাম, অনেক বড় ছাদ। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমাদের মাই নিউ হোম ট্যুর করে দিলাম, মানে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আপনাদের যদি কিছু জানার কথা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, ঠিক আছে, যে কীরকম খরচা হয়েছে। এবার বাকি বিষয়গুলো আমি এবার বলছি, কত টাকা খরচা হয়েছে। বাড়িটা এখনও পর্যন্ত তৈরি করতে প্রায় 10 লাখ টাকার মতো খরচা হয়েছে। এবার প্লাস্টার করতে আরও 5 লাখ, মানে মোট যদি খরচা বলুন তাহলে পুরো ঘরটা করতে 15 লাখ টাকা খরচা হবে, ঠিক আছে। আর ঘরটা কতটা জায়গা নিয়ে হয়েছে সেটা আমি অ্যাকচুয়াল জানি না, ঠিক আছে। ঘরটা কতটা জায়গা নিয়ে হয়েছে যেটা যদি জিজ্ঞাসা করতে পারেন কেউ, তাহলে আর বলে লাভ নেই, আমি জানি না ঘরটা কতটা জায়গা নিয়ে হয়েছে। আপনারা বাইরে থেকে দেখেই বুঝে গেছেন যে কতটা বড় ঘর। এবার আপনারা একটা নিজেটা আইডিয়া করে নিন যে কতটা জায়গা নিয়ে হতে পারে। ছাদটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ছাদটাও দেখে ভেবে নিন যে কত টাকা, মানে কতটা জায়গা নিয়ে হতে পারে, ঠিক আছে। তো এবার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ঘরটা আমাদের কেমন বানানো হয়েছে সবটাই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি কারো প্রশ্ন থাকে ঘরে আমরা কবে থেকে থাকবো, সেটা আমরা নিজেরাও জানি না, কারণ হাতে এখন টাকা করি নেই, ঠিক আছে। তাই যবে টাকা করি আসবে প্লাস্টার করে ঘরটাকে বাগিয়ে কিন্তু থাকা যাবে এখানে। তো চলুন, ততদিনের জন্য গুড বাই, এবং নতুন আরেকটা ভ্লগ নিয়ে কিন্তু আপনাদের সামনে আবার আসবো। আর তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।